রাজ, প্রিয়া, তুমি তার মানে এরকম? আর আমি আমি ভাবতাম আমাদের হয়তো অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে, সেই জন্য তুমি আমার থেকে সময় চাইছো, আমার থেকে দূরে থাকছো। কিন্তু তোমার তো আসলে মেয়েদের প্রতি কোনো ইন্টারেস্টই নেই। তুমি তুমি তার মানে ছেলেদের পছন্দ করো? প্রিয়া অ্যাকচুয়ালি মানে আমরা কিন্তু এটা তো তুমি আমাকে বিয়ের আগে বলতে পারতে, বলো? তাহলে তো আমাদের তিনজনের জীবনটা এভাবে নষ্ট হতো না। প্রিয়া, আই এম সরি, আমার ভুল হয়ে গেছে। এই কথাটা আমার আগে বলা উচিত ছিল, কিন্তু বলতে পারিনি, কারণ আমি খুব ভয় পেয়ে গেছিলাম যে এটা শোনার পরে আমার বাবা মা আমাকে কী বলবে বা তুমি আমাকে কী বলবে। আমি খুব ভয় পেয়ে গেছিলাম। এই সমাজে আমাদের কোনো দাম নেই, লোকে আমাদেরকে নিয়ে শুধু অট্টহাস্য করে, উপহাস করে। তাই আমি খুব ভয় পেয়ে গেছিলাম, কিন্তু আজ বুঝলাম এটা বলা আমার উচিত ছিল আগে। সেটা তোমার এত লেটে গিয়ে মনে হলো যে কথাটা বলা দরকার। আর এখন এখন তুমি কি বলবে সবাইকে? আমি যখন সবাইকে জানাবো যে আমি আমার হাজবেন্ডকে ডিভোর্স দিতে চাই, আর সেই কারণটা যখন আমি বলবো, তখন কি হবে? তখন তোমার সম্মানটা কোথায় থাকবে? তোমার এই দেরির জন্য, তোমার ভয় পাওয়ার জন্য আমাদের জীবনটা আজকে কোথায় গিয়ে এসে দাঁড়িয়েছে। আমি বাড়ি থেকে কি বলবো এখন? কি বলবো আমি বাড়িতে? কি বলবো? মাই হাজবেন্ড ইজ আ গে। আমার বাবা তোমার সাথে দেখাশোনা করে বিয়ে দিয়েছিল, সম্বন্ধ করে বিয়ে হয়েছিল আমাদের। ভেবেছিল আমরা দুজনে খুব সুখে থাকবো, কিন্তু তুমি তুমি আমাকে এভাবে ঠকালে। বিয়ের আগে তুমি আমাকে একবারও বললে না যে তুমি মেয়েদের প্রতি কোনো ইন্টারেস্টই রাখো না। আজকালকার দিনে তো সবকিছু খুব সহজ হয়ে গেছে, এই জিনিসগুলো তো আর কোনো ম্যাটারই করে না। তুমি তো তোমার বাড়িতে চালিয়ে তোমার পার্টনারের সাথে থাকতেই পারতে। শুধু শুধু আমার জীবনটা কেন এইভাবে নষ্ট করলে তুমি? আমি যখন বাড়িতে গিয়ে জানাবো যে আমি তোমাকে ডিভোর্স দিতে চাই আর তার কারণটা বলবো, তখন তারা কি ভাববে? আমি এবার বাড়িতে গিয়ে কি বলবো? তোমার পক্ষে তো খুব সহজ সবকিছু ছেড়ে ওর সাথে আলাদা থাকা, কিন্তু আমি এই সমাজে না মেয়েদের জীবনটা অনেক কষ্টের। একবার ডিভোর্স হলে সমাজ শুধু ওই মেয়েটার দিকে আঙুল তুলে তাকায় যে কেন ডিভোর্স হলো। এগুলো এগুলো মানুষ দেখে না। আমি যখন আজ বাড়ি ফিরে যাব, তখন আমি কি জানাবো সবাইকে? আই এম সরি প্রিয়া, সত্যি আমার ভুল হয়ে গেছে। আমি বুঝতে পারিনি যে আমি কি করব। আর তখন এগুলো বাবা মাকে বললে বাবা মা খুব খারাপ ভাবতো, হয়তো আমাকে গ্রহণ করতো না। তাই আমি এই সত্যিটাকে আমি চেপে রেখেছিলাম, বিশ্বাস করো প্রিয়া, আমি ভুল করেছি। প্লিজ পারলে আমাকে ক্ষমা করে দিও। কি হবে তোমার ক্ষমা চেয়ে এখন? তোমার এই ক্ষমা চাওয়ার জন্য কি আমার জীবনটা আবার আগের মতো হয়ে যেতে পারবে? না, কিচ্ছু ঠিক হবে না আমার জীবনে আর। তাও আমি চাই যে তুমি তোমার পার্টনারের সাথেই ভালো থাকো। আমি আর তোমাদের মাঝখানে থাকতে চাই না। আমি আজকে এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আর হ্যাঁ, আমি তোমাকে খুব তাড়াতাড়ি ডিভোর্স পেপার পাঠিয়ে দেবো, সাইন করে দিও।